Assalamu alaikum. Good morning, everyone. This is Nazmul from Road Venture. Welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে নতুন একটা ভ্লগ শুরু করতেছি উইথ ইয়ামাহা FZ25। সো আজকে বেসিক্যালি হচ্ছে এই বাইকটা নিচে হচ্ছে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আর কি, ভাইয়া নিচে এলাকায়। সো ভাইয়ের কাছে বাইকটা কালেক্ট করছি থ্যাঙ্কস টু রাজীব ভাই। সো উনি বাইকটা দিছে আর কি ফর সাম টেস্ট রাইড। তো ইনিশিয়াল একটা রাইড দিব আজকে। এর আগে টেস্ট রাইড দিছি, ওইখানে আমার টুকিটাকি এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আসলে ক্লোজ ট্র্যাকের মধ্যে ওইরকম এক্সপেরিয়েন্স শেয়ার করা যায় না, তারপরেও আমি এখানে আজকে একটু মনে করেন যে কিছুক্ষণ রাইড টাইড করার পরে আপনাদের কিছু মানে ওপিনিয়ন বা এই বাইকের সম্পর্কে জানানোর পরে আমার কি ফিলিংস এটা একটু ডিটেইলে একটু শেয়ার করতে পারবো আর কি। তো চলেন স্টার্ট করি। তো যদি বাইকের লুক থেকে স্টার্ট করি, বাইকের লুকস অ্যাজ এটা আসলে বলার কিছু নাই। যদিও বাইকটা একটু ব্যাকডেটেড বাইক, বাট তারপরে বাইকের মধ্যে একটা বোল্ড লুক আছে। স্টার্ট করি ফ্রন্ট থেকে। সো ফ্রন্টের যে এই লুকটা, এটা বেশ মাস্কিউলার। আর যদি ইভেন আমি সাইড প্রোফাইল থেকেও দেখি, সাইড প্রোফাইল থেকেও বাইকটার হুইল বেস বেশ লম্বা আছে। আর হচ্ছে পেছনে যে এগ্রেসিভ টেইল লাইট প্লাস স্প্লিট সিটের ডিজাইন, তো সব কিছু মিলে বাইকটা স্পোর্টই একটা ক্যারেক্টারিস্টিক আছে, স্পোর্ট ট্যুরার টাইপের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই বাইকের মধ্যে। এখনও যদিও টেল লাইট ছাড়া যে ইন্ডিকেটর যে বাল্বগুলো আছে, এই বাল্বগুলো এখনও হচ্ছে গিয়ে সে হ্যালোজেনই ইউজ করছে, এটা এলইডি করা যেত চাইলে। আর হচ্ছে মাফলারের ডিজাইনটা এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই। আর যদি আসি আপনাদেরকে ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা, তো বাইকে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে 249 সিসির একটা এসওএসসি অয়েল কুল ইঞ্জিন, যেটা হচ্ছে গিয়ে 20.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে অ্যাট 6000 RPM। এটা অয়েল কুল ইঞ্জিন। আর সিঙ্গেল চ্যানেল ABS নাই, যেটা হচ্ছে আমার FZ সিরিজে যেটা থাকে আর কি। এখানে ব্রেকিংয়ে ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে ডুয়েল চ্যানেল ABS। আর এই তো এখানে ইলেকট্রনিক্স বলতে ওরকম কিছুই নাই, শুধু হচ্ছে গিয়ে নর্মাল যে আমাদের ক্লাচ সিস্টেম ওটাই আছে। এখানে স্লিপার ক্লাচ বা এরকম কোনো টেকনোলজি ইউজ করা হয় নাই। বাট ওভারঅল যে বাইকটার কথা বলি, বাইকটা মোটামুটি বেশ মানে একটা ভালো প্রেসেন্স ক্রিয়েট করে। আমি প্রাইস নিয়ে কোনো কিছু বলতেছি না, ওইটা নিয়ে আমি পরে বলবো। সো আপনারা অলরেডি প্রাইস জানেন, সো ওই জিনিসটা নিয়ে আসলে এখন আপাতত ডিসকাস না করি। তো চলেন বাইকে উঠি, বাইকে ওঠার পরে এক্সপিরিয়েন্সটা কেমন কি এটা শেয়ার করি। সিটিং মানে যদি পোশ্চারের কথা বলি, পোশ্চারটা কমফোর্টেবল, একটু হালকা স্পোর্টি আছে, নট দ্যাট মাচ। বাট সিটের কুশনিংটা যেটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার যে FZ সিরিজটা আছে, আমি V2 চালাই নাই আসলে ওইভাবে, সো এটা বলতে পারতেছি না। বাট যদি V3-র সাথে কম্পেয়ার করি, ডেফিনেটলি নট দ্যাট কমফোর্টেবল। সিটের কুশনিংটা একটু হার্ডার। আর ওই কাইন্ড অফ হচ্ছে আমি যদি বলি এটাকে হর্নেটের মতো আর কি সিট। বাট সিটের স্পেস অনেক বেশি, এখানে রাইডার এবং পিলিয়ন দুজন আরামসে বসতে পারবে, এইদিকে কোনো নাই। আর হচ্ছে সুইচের কোয়ালিটি যদি বলি, হচ্ছে সুইচ এখানে 5 সুইচ, সরি হাই বিম, লো বিম। আর এখানে আপনার হচ্ছে হেডলাইট অন অফ করার সুইচ আছে, যেটা ইউজুয়ালি FZ সিরিজে আমরা দেখি যে হচ্ছে অলওয়েজ অন হেডলাইট আর কি। এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটর, হর্ন, আপনার সেলফের সুইচ, এইখানে 5 সুইচ আছে, একটা সেটা 5 সুইচ আছে। এই তো তো স্টার্ট করি ইঞ্জিন দিয়ে, ইগনিশন দিয়ে। ইগনিশনে আসলে যেটা হচ্ছে গিয়ে এইখানে ইনফরমেশন ওই রকম কিছু নাই, খুব ডিটেলস কিছু নাই যে আপনি অ্যাট এ গ্ল্যান্স সব কিছু দেখতে পারবেন। বাট এখানে মেনু ঘুরাই ঘুরে অনেকগুলো অপশন দেখা যায়, এটা আবার হচ্ছে অন্য অনেক বাইকে নাই, যেমন জিক্সারে নাই। হ্যাঁ, এখানে গিয়ার ইন্ডিকেটর পজিশন নাই, জাস্ট হচ্ছে গিয়ে রেভ মিটার আছে, ফুয়েল গজ আছে, স্পিড মিটার আছে। আর এখানে হচ্ছে গিয়ে ট্রিপ মিটার বা অ্যাভারেজ ফুয়েল কনজামশন এগুলো দেখা যায়। যেমন এখানে অ্যাভারেজ দেখা যাচ্ছে 617.3 রাইট নাও। টাইম আছে, ওডো, ট্রিপ 1, ট্রিপ বি। এই তো কিলোমিটার পার লিটার, এটা রিয়েল টাইম দেখা যায় কত কিলোমিটার চলতেছে, এটাও দেখা যায়। মানে ইনফরমেশনের দিক থেকে মানে আছে, সব ইনফরমেশনই মোটামুটি দেখা যায় এক্সেপ্ট গিয়ার ইন্ডিকেটর ছাড়া। আর যদি আমি বলি যে অ্যাট এ টাইম আপনি সবগুলো ইনফরমেশন দেখতে পারবেন, তাহলে ভাই এটা আপনার জন্য না। এটা আপনার জাস্ট অপশনটা ঘুরায় দেখতে হবে। বাট এখানে সব ইনফরমেশনই আছে মোটামুটি ওই। আর হচ্ছে
এই যেটা বললাম যে বসার পরে যে এক্সপিরিয়েন্সটা, বসার পরে যেটা হচ্ছে গিয়ে এই বাইকটা একটু সামনের দিকে হালকা লিন করা লাগে, নট দ্যাট মাচ, বাট এটা খুব একটা আনকমফোর্টেবল না, মোটামুটি কমফোর্টেবল আছে। হ্যাঁ, আবার যে ট্যাগলাইনটা ইউজ করছে কমফোর্টেবল কিং, কমফোর্ট কিং, ওইটাও আমি বলবো না। তো এই আর কি। তো চলেন স্টার্ট করি। তো এটা হচ্ছে ইঞ্জিন আইডল স্টার্ট সাউন্ড। আমি যদি এক্সস্টের সাউন্ডটা শোনাই, এই হচ্ছে এক্সস্টের সাউন্ড। আর তো চলেন গাড়ি স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই বাইকে গিয়ার সিস্টেম ইউজ করা হয়েছে 5টা 250 সিসি হিসেবে। আসলে 250 সিসি খুব কম বাইকই আছে যেগুলোতে আসলে 6টা গিয়ার আছে, 6 গিয়ার। বাট এই অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে রেগুলার যে 250 সিসির বাইকগুলো আছে এটার মতোই এখানে হচ্ছে গিয়ে জাস্ট 5টা গিয়ার ইউজ করা আর কি। এখানে 6টা গিয়ার থাকলে বেশ ভালো হতো, বাট ইনিশিয়াল থ্রটল রেসপন্স যদি বলি ডেফিনেটলি ভালো থ্রটল রেসপন্সটা। থ্রটল রেসপন্স এখানে আমি কোনো কিছুই কম পাই নাই। আসলে 250 সিসি হিসেবে একবারে খারাপ বলবো সেটাও না, বাট হ্যাঁ এটা আরেকটু মনে হয় বেটার হলে আরও ভালো হতো। বাট স্মুথলি পুল করে, এটা একটা প্লাস পয়েন্ট। কোনো ভাইব্রেশন বলতে যেহেতু বাইকটা নতুন, সো ওই রকম আসলে মানে বলতে পারেন যে ভাইব্রেশন আছে আবার নাই, হালকা, যেটা হচ্ছে গিয়ে আপনাকে খুব একটা যে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলাবে ব্যাপারটা তা না। বাইকটা বেশ নিম্বল, আই মিন ঘোরানো যায়, খুব ইজিলি মুভ করানো যায়, এদিকে কোনো প্যারা নাই। মুভ করানো টরানো নিয়ে আপনি খুব ইজিলি ম্যানুভার করতে পারবেন এই বাইক। আর পাওয়ার বোল আসলে আমি ওরকম করতেছি না, কারণ এটা নতুন বাইক এবং যে বাইক আসলে বাইকটা চলছে মাত্র 35 কিলোমিটার। বাইক প্রথম দিনই ডেলিভার নিচ্ছে, কিন্তু হচ্ছে ওই যেটা হচ্ছে চালানো আর হয় নাই আর কি, বাইকটা চালানো হয় নাই যে 35 কিলোমিটার বা 34 কিলোমিটার, বুঝতেছেন আর কি কতটুকুই বা চালানো হয়েছে। তো এই আর কি। এখন চলেন আসছি আসলে ট্র্যাকে উঠি, মেন রোডে উঠি, দেন আপনাদেরকে বোঝাতে পারবো যে আসলে কেমন কি। এই যেমন এখন পুল করতেছি, বাইক খুব ইজিলি পুল হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো ইস্যুজ নাই। আমি চাইলে ইজিলি যে কোনো একটা গাড়ি ওভারটেক করতে পারি। আমি প্রবাবলি মনে হয় 3rd গিয়ারে আছে নাকি 4th গিয়ারে আছে না 5th গিয়ারে আছে, 5th গিয়ারেই আছে। তো এখন যেহেতু বেশ ভালো একটা উইন্ড ব্লাস্ট আছে, বাট মানে আমি অত পুশ করতেছি না। কত আমি এখন 73 কিলোমিটার পার আওয়ার স্পিডে আছি অ্যাট 4500 RPM। বাইক স্টিল ওরকম কোনো নোটিসেবল মনে হচ্ছে না যে বাইকটা আমি প্রেশার দিতেছি বা এরকম কোনো কিছু। বাইক স্মুথলি রান করতেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাইকটা আসলে হাইওয়ে ক্রুজিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক। মানে আপনি যদি একটু রিল্যাক্সে রাইড করতে চান, হ্যাঁ ডেফিনেটলি এটা নিয়ে আপনি হয়তো বা অন্যান্য 250 সিসি বা যে বাইকগুলো আছে ওইগুলোর মতো এত পুশ করতে পারবেন না। এইটা হয়তো বা হবে না আর কি এই বাইকটা দিয়ে। হ্যাঁ, আবার যে একবারও হবে না ব্যাপারটা তাও না, মানে যেটুকু আছে এইটা বলতে পারেন যে আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী এইটার পাওয়ার মোটামুটি এনাফ। মানে আপনি ওভারটেকিং বলেন বা মানে কাট করে কোনো একটা গ্যাপ থেকে বের হয়ে যাবেন, তো এই জিনিসটা আপনি ইজিলি করতে পারবেন। এইখানে আপনার কোনো প্যারা হবে না আর কি। তো লিনের কথা যদি বলি, আচ্ছা বাইকে টায়ার সাইজ ইউজ করা হয়েছে হচ্ছে সামনে 100 আর পিছে হচ্ছে 180/17, আর হচ্ছে পিছনে 140, 70, 17 দুইটাই MRF এর টায়ার ইউজ করছে। বাট আনফর্চুনেটলি এইখানে কোনো রেডিয়াল টায়ার ইউজ করে নাই। এখন আমি আমার FZ-এ কিন্তু রেডিয়াল টায়ার ইউজ করি। সো রেডিয়াল যারা ইউজ করে, রেডিয়ালের অ্যাকচুয়াল মজাটা কিন্তু ডিফারেন্ট। মানে আপনি এই জাস্ট কার্ভ করতে পারবেন, লিন করতে পারবেন খুব ইজিলি, বেশ ভালো ম্যানুভার করতে পারবেন, এবং আপনি যখন কর্নারিং করবেন দ্যাট গিভস ইউ এক্সট্রা কনফিডেন্স, যেটা আপনার হয়তো এই বাইকটাতে আপনি যদি রেডিয়াল টায়ার ইউজ না করেন, মানে আই মিন রেডিয়াল টায়ার থেকে এখানে শিফট হলে একটু বুঝবেন যে না একটু ফিলস ডিফারেন্ট। বাট
এই বাইকটাতে যদি হচ্ছে কি একটা রেডিয়াল টায়ার ইউজ করতো সামনে পিছনে দুইটাই, তাইলে এটার এক্সপিরিয়েন্স কিন্তু আরও জোস হইতো। আমি এখনও যে লিন করতে পারতেছি না তা না, লিন করতে পারতেছি, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আসলে আরেকটু বেটার আর কি পারফর্ম করতে পারতো যদি আর কি মানে আই মিন যেটা বলে যে রেডিয়াল টায়ার ইউজ করা হইতো তাইলে। এখানে হচ্ছে রিয়েল টাইম ফুয়েল কনজামশনটা দেখা যায়, যেমন এখন দেখা যাচ্ছে আমার 49.1, 45, ইভেন 86, মানে স্পিড যত কমাইতেছি তখন বেশি উঠতেছে রিয়েল টাইম মাইলেজটা, আবার স্পিডটা যদি বেশি পুশ করতেছি তখন আবার হচ্ছে কমে যেতেছে। তো এই জিনিসটা দেখা যায়। আরেকটা জিনিস এখানে অ্যাড করলে মনে হয় ভালো হইতো, মানে মোটামুটি যা দরকার আছে সব কিছু। এখন গিয়ার ইন্ডিকেটরটা ভাই আমার কাছে আসলে মনে হয় এরকম, আমি নিজে আসলে গিয়ার ইন্ডিকেটর ইউজ করি না, আমার মানে গিয়ার পজিশনের ইন্ডিকেটর দিকে আসলে তাকাইও না। আমার কাছে মনে হয় যে জিনিসটা থাকলে হ্যাঁ অ্যাডেড বোনাস ডেফিনেটলি, না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ ওদিকে আমার চোখ পড়ে না। এখন আমি যেটা সবসময় নোটিস করি যে ঘড়িতে কয়টা বাজে, আমার বাইক কত কিলোমিটার চলতেছে, আই মিন কত কিলোমিটার আমি মানে যাইতে পারবো এইটা। দ্যাট মিনস যেমন আমার বাইকে আমি 400-500 কিলোমিটার পরে আমি ফুল লোড করে ফেলি ফুয়েলে। তো এইখানে ওই ডিস্টেন্স টু এমটি ওই অপশনটা যদি অ্যাড করতো, মানে আমার বাইকে নাই ডেফিনেটলি, এফজেডে নাই, কিন্তু আমি যেটা করছি ওরও বা ওই যে ট্রিপ 1 এটা সেট করে রাখি বা ট্রিপ 2তে সেট করে রাখি, এখানেও ওই জিনিসগুলো আছে। বাট এখানে জাস্ট হচ্ছে ডিস্টেন্স টু এমটি অপশনটা রাখলে এটা একটু ভালো হইতো আমার কাছে মনে হয়। তো এই আর কি ওভারঅল বাইকটা চালায় বেশ, এখন আমি শুরুতে একটু আনইজি লাগতেছিল, বাট এখন যেমন বাইকটার সাথে মোটামুটি সিঙ্ক হয়ে গেছে, এখন কোনো প্যারাই নাই, স্মুথলি রান করতেছে বাইকটা। আর একটা জিনিস আমি নোটিস করছি চালাতে চালাতে, এইটা হইতে পারে নতুন বাইকের জন্য, সেটা হচ্ছে গিয়ে বাইকে যে আমি গিয়ার শিফট করতেছি, এই গিয়ার শিফটিংটা আমার কাছে মনে হইতেছে যে একটু হার্ড অর হচ্ছে গিয়ে রেসপন্ড করতেছে না। মানে আই মিন আমি ডাউন শিফট করতেছি, আপ শিফট ইজিলি হইতেছে, বাট ডাউন শিফট করার সময় দেখতেছি যে ডাউন শিফট করতে পারতেছি না। এইটা মাঝে মধ্যে এমন হচ্ছে যে আমার মিস হইতেছে, আমি ডাউন শিফট করতে চাইতেছি বাট ডাউন শিফট করতে পারতেছি না। তো এই আর কি। তো ওভারঅল বাইকটা বেশ চালায় ভালো লাগতেছে। ইচ্ছা ছিল F25 নিয়ে আসলে একটা ভিডিও বানানোর, তো সেটা হয়েছে আর কি, থ্যাঙ্কস টু ভাইয়া, বাইকটা আমাকে রাইড করার জন্য একটু দিছে আর কি। তো এখন আমরা আর একটু শর্ট স্পিন নিয়ে ভাঙাচোরা রাস্তায় কেমন কি এক্সপিরিয়েন্স ওটা আপনাদেরকে একটু শেয়ার করে দেন উইল র্যাপ আপ ফ্রম দিস ভিডিও। 5000 RPM এ আছে 76 কিলোমিটার পার আওয়ার, 77। অফরোডিং করলাম হালকা পাতলা। অফরোডিংয়ে যেটা হচ্ছে ফিল যেটা করতেছে, সাসপেনশনটা একটু স্টিফ আছে হয়তো নতুন বাইক বলে, আর কমফোর্টেবিলিটি ওই যে যেটা বললাম যে মানে সাসপেনশনটা হচ্ছে স্টিফ বলতে কি মানে খুব একটা স্টিফ না, আবার খুব সফট না, মিডে। আর সিটটা ইজ এ বিট হার্ডার। না কড়া টান। আচ্ছা আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি, যেটা হচ্ছে ভাইব্রেশন কেমন কি পাইছি, ইঞ্জিন কতটুকু রিফাইন্ড। ইঞ্জিন এমনি রিফাইন্ড আছে, আপনি যখন হচ্ছে গিয়ে 65, 75, আই মিন 80 পর্যন্ত আসলে পুশ করি নাই, আমি 77 এর মধ্যে আশপাশেই ছিলাম, যেহেতু নতুন বাইক আসলে পুশ করা হয় নাই। তো এটা হচ্ছে একটু ভাইব্রেশন আছে, বাট এইটা আসলে মেজর কোনো ডিল ব্রেকার না, বা আপনাকে আই মিন যে খুব প্যারা দেবে ব্যাপারটা তা না, একটু আছে হালকা। আর এটা আমার মনে হয় ওভার দ্য টাইম, যেহেতু বাইকটা একেবারেই নতুন, সো এটা থাকাটা স্বাভাবিক, হয়তো বা প্রথমে একটা দুটো সার্ভিস দেওয়ার পরে দেন এই জিনিসটা হয়তো বা ফ্রি হয়ে যাবে আর কি। আর
ফর সাম রিজন আমি জানি না, বাইকটা আমার কাছে খুব একটা ওয়াইড মনে হয় নাই চালানোর সময়। মানে এফজেডে যেমন হাত দিলে মনে হয় সামনে বিশাল ট্যাঙ্কি, বাইকটা বেশ ওয়াইড, এইটা কেন যেন ওরকম মনে হয় নাই। এটাতে বসার পর একটু কম্প্যাক্ট একটা ফিল আসে, যদিও বাইকটা হুইল বেশ লম্বা, মানে অ্যাজ ইউজুয়াল এফজেডের মতোই লম্বা বাইক। আর মানে এই হ্যান্ডেল বারটাও আমি যদি ভুল না করি সেমই। হয়তো এমন হইতে পারে যে সিটিং পজিশনের কারণে এই ফিলিংসটা ডিফারেন্ট লাগতে পারে আর কি। এই যে আমি এখন যখন গিয়ার ডাউন করতেছিলাম, গিয়ারটা আমাকে বেশ একটু ভালো পুশ দিয়ে ডাউন করার লাগতেছে, এই জিনিসটা আমি দেখছি আর কি। এটা অন্য বাইকে আসলে এরকম ফেস করি নাই, এই বাইকটাতে একটু নোটিস করলাম। তো অবস্থা, এটা হয়তো ফ্রি হয়ে যাবে। ওকে, আস্তে আস্তে আমরা ভিডিওর শেষ পার্টের দিকে চলে আসছি। আপনাদেরকে হালকা অফরোড একটা ভিডিও দেখাইছি আমি একটু আগে, যে হালকা বলতে পারে ভাঙাচোরা রাস্তায় কেমন কি ফেল আর কি। তো একবারে খারাপ না বাইকটা, মানে আই মিন ভাঙাচোরা রাস্তায় চালাতে পারবেন না তা না। এটা আসলে খুব বলতে গেলে যে মানে একেবারে এফজেডের মতো কমফোর্ট কিং না, আবার হয়তো বা R15-এর মতো বা হর্নেটের মতো এরকম না আর কি। তো যাই হোক, ইন বিটুইন এই বাইকটা আমার কাছে ওভারঅল আসলে বাইকটা খারাপ বলার মতন কোনো কিছু পাই নাই। হয়তো আরও 250 সিসি অনেকগুলো বাইক ভালো মতো চালাইলে দেন আমি আসলে এটার সাথে কম্প্যারিজন করতে পারতাম, যেহেতু এইটাই মোটামুটি বলা যায় যে একটা 250 সিসির বাইক আমি পাইছি মোটামুটি একটু টেস্ট করার জন্য। এছাড়া আসলে ওরকম কোনো বাইক পাই নাই 250 সিসি বা হায়ার সিসি বাইক টেস্ট করার জন্য আর কি। ওকে, আমরা ডানে চলে আসি। এই যে এখন চলে আসলাম, দেখেন ভাঙা রাস্তা। হ্যাঁ, এখন যদি ভাঙা রাস্তা আমি পড়ি না, বেশ ভালোই হ্যান্ডেল করতে পারতেছে, ভালোই হ্যান্ডেল করতে পারে এটা। আচ্ছা, আমরা ভিডিও লাস্ট পার্টের দিকে চলে আসছি, যেটা বলছিলাম আর কি। তো এইখানে যদি আমি লাস্টে গেছে সাম আপ করি যে আসলে এই বাইকটা আপনি নেবেন কি না, বা এই বাইকটা আসলে আপনার জন্য কতটুকু সুইটেবল। আসলে ভাই এই জিনিসটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এই বাইকটা নেবেন কি না। দ্যাট ইজ ডিপেন্ড অন ইউর বাজেট। যদি আপনার বাজেট থাকে দেন গো ফর ইট। যেমন হচ্ছে এটা প্রাইসটা আসলে যেটা সেট করছে আর কি, ধরছে আসলে ট্রু যে এটা আসলে জাস্টিফাইড প্রাইস না, কোনোভাবেই জাস্টিফাইড প্রাইসের মধ্যে পড়ে না। 4,35,000 টাকা ইজ টু মাচ মানে এই বাইকটার জন্য। মানে যে প্রায় সব কিছু অফার করতেছে ওভারঅল। হ্যাঁ, আপনি যদি বলেন যে আফটার সেল সার্ভিস, তাহলে এইটা নিয়ে আসলে কোনো ডাউট নাই। বাট একটা আফটার সেল সার্ভিসের উপরে ডিপেন্ড করে যদি মনে করেন প্রাইসটা আসলে, হ্যাঁ আপনি হাই চার্জ করতে পারেন, বাট এটা আমার কাছে মনে হয় একটু টু মাচ হাই। আপনি জিক্সারের চেয়ে বেশি প্রাইস অফ সাজেস্ট করতে পারেন। এটা যেমন এটা ক্লোজেস্ট কম্পিটিটর হচ্ছে জিক্সার আর হচ্ছে পালসার N250। ওই দুটা বাইক কিন্তু আপনার বেশ বলতে পারেন যে টেকনোলজিক্যালি এটা চেতে বেশি অ্যাডভান্স সব কিছুতেই। পাওয়ার ফিগার বলেন, বা যেমন পালসারের স্লিপার ক্লাচ আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, এই জিনিসগুলো। অবশ্য এই বাইকটা মানে আসলে ব্যাকডেটেড হওয়ার একটা কারণ হচ্ছে কি, এই বাইকটাতে কোনো আর আপডেট আসে না। এই বাইকটা মানে যখন হচ্ছে E20 বা হচ্ছে ওই ডিএসসিসি কি একটা নর্মস আছে, আমার এক্স্যাক্ট মনে পড়তেছে না ইন্ডিয়াতে, ওইটা আসার পরে এই বাইকটা ওই জিনিসগুলো মিট আপ করতে পারে না। দ্যাটস ওয়াই এই বাইকটা ইন্ডিয়া থেকে ডিসকন্টিনিউ হয়ে যায়। তো যেহেতু ডিসকন্টিনিউ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই বাইকটা আসলে কোনো আর হচ্ছে কি আপডেট বা এরকম কোনো কিছুই আসে নাই, আর মানে ইয়ামাহা থেকেও আনে নাই। বাট হ্যাঁ, ব্রাজিলের কিছু আপডেটস আছে, তো তারা ওই বাইকটাতে মোটামুটি বেশ কিছু আপডেটস নিয়ে আসছে, যেমন মিটারটা চেঞ্জ করছে। বাট হ্যাঁ, ইঞ্জিনে কোনো কিছু চেঞ্জ করে নাই, বা স্লিপার ক্লাচ এরকম কোনো কিছুই নাই। তো খালি ব্লুটুথ কানেক্টিভিটিটা দেখছিলাম অ্যাড হয়েছে।
এই আর কি। আর যদি এখন যেটা বলতেছিলাম আর কি, এই বাইকটা আসলে আপনি কিনবেন কিনা, যদি ভাই আপনার বাজেট থাকে আপনি কিনতে পারেন, দিস ডিপেন্ডস অন ইউ। এটা আসলে কিছু বলার নাই ভাই, আপনার মানি ইয়োর মানি ইয়োর ডিসিশন, হ্যাঁ, আপনি কিনবেন কিনা। আর আমার কথা যদি বলি, আসলে ওই যে একই জিনিস, ওই ঘুরে ফিরে একই জায়গাতে আসবো। যদি হ্যাঁ আমার বাজেট থাকে, আমার এই বাইক ভালো লাগে, তাইলে আমি কিনতে পারি। এছাড়া আসলে বাইক কিনবো কি না, আসলে ওই মানে সাজেশন আসলে আমি এভাবে আপনাদেরকে দিব না এই বাইকটা কিনবেন কি কিনবেন না, এটা টোটালি আপ টু ইউ। বাট ওভারঅল যদি বলি, এই বাইকটা আমার কাছে খারাপ লাগে নাই চালানোর পরে। আমি আসলে এটা কোনো পেইড রিভিউ না, আমি আবারও বলতেছি, জাস্ট এটা একটা ভাই ব্রাদারের বাইক, আমি একটু নিয়েছিলাম, রাইড টাইড দিছি, সো রাইড দেওয়া শেষ। সো এখন হচ্ছে বাইকটা রিটার্ন করব এই। আর মোটামুটি এই ছিল হচ্ছে কি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।